মামি অরণ্যকে বলে, তুমি চলে যাওয়ার পরেই তো শাশুমা দরজা আটকে দিল, আর তুমিও অফিস চলে গেলে, মাঝখান দিয়ে অন্য বেটা ফেঁসে গেল। ওই তো এরকম তোমাদের সাথে করতে গিয়েই পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টে বাঁধালো। দিদুন বলে, সবই আমার ভুল, আমার জন্য আজকে অনুমার এমন অবস্থা। আমি যদি এরকম না করতাম তাহলে হয়তো এসব কিছু হতো না। অনু বলে যে, দিদুন তুমি নিজের দোষ কেন দিচ্ছ? দিদুন বলে যে, আমি ছাড়া তো আর নিজের ভুলটা কেউ দেখতে পারে না, তাই আমিই বলছি। অনু বলে, তুমি এরকমভাবে বলো না, এতে তোমার কোনো দোষ নেই। তারপর দিদুন উঠে চলে যেতে চায়, বলে যে এখানে থাকলে কি না কি বলে ফেলবো, তার থেকে বরং আমি নিজের ঘরে যাই। অনু, তুমি নিজের ওষুধ খেও এবং নিজের খেয়াল রেখো, আর বেশি ওঠাপড়া করো না। এরপর অর্ক বলে, দিয়ে আমিও যাচ্ছি, আমার মিটিং আছে, তুই নিজের খেয়াল রাখিস। মামি বলে, আয় তোকে আমি এগিয়ে দিয়ে আসি, বাড়িতে যা অঘটন ঘটছে, পড়ে টরে যাস না আবার, তোকে আমি এগিয়ে দিয়ে আসি। এরপরে অর্ক এবং মামি চলে যায়। মামা বলে, যা যায়, আমি ওষুধগুলো কিনে আনি বরঞ্চ। এরপর অরণ্য বলে যে, দিদুন এমন কেন করছে বলতো, বারবার একই প্যামের কথা জিজ্ঞেস করছে। অনুদি বলে যে, দিদুন তোকে সব থেকে বেশি ভালোবাসে, এটা তুই বুঝিস না, এই জন্য সবসময় তোকে নিয়ে দুশ্চিন্তা করে। তোকে সত্যি আমি সামলাতে পারছি না, মা বাবা বেঁচে থাকলে হয়তো এই দিনটা আর দেখতে হতো না, ওনারাই তোকে ঠিক সামলে নিতেন, কিন্তু কি আর করার, আমার দ্বারা তোকে সামলে ওঠা হচ্ছে না। অরণ্য বলে, এভাবে বলিস না, দাঁড়া আমি কৃষ্ণেন্দুকে কল করছি, কৃষ্ণেন্দু এসে তোকে সামলাবে, ওর বউ ওই সামলাক, আমি আর সামলাতে পারছি না। অনুদিত বাবা মার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় এবং কান্না করে। অরণ্য বলেছে, তুই কাঁদিস না, চুপ কর, নিজের চোখের জল মোছ, আমি একটু আসছি ওদিক থেকে, ঠিক আছে, তুই এখানে বস। এরপর অরণ্যর একটা কল আসে, যে বলে যে পাখি ঘোষ দস্তিদার এসছে আপনার সাথে দেখা করতে। অরণ্য বলে, পাখি এসছে, তাহলে ওকে পাঠিয়ে দাও। তারপরে দেখা যায় পাখি সিংহরায় পরিবারের সামনে চলে এসছে, অনেক ভয়ে ভয়ে সে বাড়িতে ঢুকছে, কারণ আজকে অনেক কিছু বলার আছে। এরপর ঢুকেই দেখে যে সামনে অরণ্য দাঁড়িয়ে আছে, সিঁড়ি দিয়ে নিচে নামছে। পাখিও আস্তে আস্তে এগিয়ে যায় সব কিছু বলার জন্য, যে কারণ সে এসছে। এরপর অরণ্য বলে যে, তুমি ঠিক আছো? পাখি বলে, হ্যাঁ, আপনি এই কথা বলছেন, আমি কি করে ঠিক থাকবো? আমি কি ঠিক থাকতে পারি আপনার জন্য? সব কিছু অঘটন তো আর ভালো না থাকা তো আপনার জন্যই ঘটে, তাই না? আমি কি করে ঠিক থাকবো? আমি আজকে এসছি কিছু কথা বলতে, আপনি কোনো কথা বলবেন না, আজ আমি বলবো, আপনি শুধু চুপ করে শুনবেন, আজকে শুধু আমার বলার দিন। আমি এসছি ইস্তফার পত্র দিতে, এটা ভাববেন না যে আমি হেরে গেছি, আমি হার মেনে দিচ্ছি না, আমি দিচ্ছি কারণ এটা আমার বিপদের আশঙ্কা থেকে। এসব তো আপনিই পারেন শুধুমাত্র, আমি আপনার জন্য কত কী না করলাম, সারা রাত বৃষ্টিতে দাঁড়িয়ে ট্রাফিক সামলালাম, তারপর রাত্রে বাড়ি এসে এতগুলি চিঠি টাইপ করলাম শুধুমাত্র আপনার জন্য, আবার সকালে আপনাকে দিতেও আসলাম, তারপরেও আপনি জেনে শুনে আমাকে ওরকম একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন। সত্যি আপনি পারেন। অরণ্য বলে, তোমার বলা হয়ে গেছে, এবার আমাকে দাও। পাখি দিয়ে দেয় এবং দিদুন পাখিকে ডাক দেয়। পাখি বলে, সরি দিদুন, তোমার বাড়িতে এইভাবে আসার জন্য, না হলে তো আমার হারটা সবাই মেনে নিত, এই জন্য। এরপর পাখি অরণ্যর সামনে দিয়ে চলে যায়। অরণ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, পাখিকে আটকায় না, কিছু বলেও না, পাখিও চুপচাপ সেখান থেকে চলে যায়।